দ্রুত টাকা কামাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব লাইফ বদলাতে হবে। ট্রেডিং শুরু করা অনেক মানুষের মাথায় প্রথম দিন থেকেই এই চিন্তাটা ঘুরতে থাকে। কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিন দেখি কেউ একদিনে 20,000 প্রফিট করেছে, কেউ এক সপ্তাহে অ্যাকাউন্ট ডাবল করেছে, কেউ আবার লাক্সারি লাইফস্টাইল দেখিয়ে বলছে ট্রেডিংই নাকি ফ্রিডমের শর্টকাট। আর এই জিনিসটাই বেশিরভাগ নতুন ট্রেডারের মাইন্ডকে ধীরে ধীরে একটা ডেঞ্জারাস ট্র্যাপের মধ্যে ঢুকিয়ে দেয়। একটা ট্র্যাপ যার নাম ফাস্ট মানি মেন্টালিটি। শুরুতে সবাই ভাবে আমি একটু স্মার্ট হলে, একটু রিস্ক নিলেই খুব দ্রুত বড় টাকা বানাতে পারবো। কিন্তু বাস্তবতা হলো ট্রেডিংয়ে যারা শুধু দ্রুত টাকা খোঁজে তাদের বেশিরভাগই শেষ পর্যন্ত মার্কেট থেকে ভ্যানিশ হয়ে যায়। আর যারা স্লো মানি অ্যাপ্রোচ ফলো করে তারাই বছরের পর বছর সার্ভাইভ করে। আজকের এই ভিডিওতে আমরা বুঝব স্লো মানি আর ফাস্ট মানি মেন্টালিটির মধ্যে আসল পার্থক্য কোথায়, কোনটা সাস্টেইনেবল, আর কেন মার্কেট সবসময় ইমপেশেন্ট মানুষকে শাস্তি দেয়। ধরুন দুজন ট্রেডার আছে। প্রথম জনের নাম রাহুল, দ্বিতীয় জনের নাম আরিফ। দুজনেই একই সময়ে ট্রেডিং শুরু করলো। দুজনের ক্যাপিটালও প্রায় একই, কিন্তু মাইন্ডসেট একদম আলাদা। রাহুল মার্কেটে এসেছে দ্রুত টাকা বানানোর জন্য। সে প্রতিদিন টার্গেট সেট করে, আজ 10,000 তুলতেই হবে। সে ইউটিউবে 100% উইনিং স্ট্র্যাটেজি সার্চ করে। সে হাই লেভারেজ ইউজ করে, একসাথে অনেক ট্রেড নেয়। লস হলে রিভেঞ্জ ট্রেড করে, কারণ তার মাথায় শুধু একটাই কথা, দ্রুত গ্রো করতে হবে। অন্যদিকে আরিফের মাইন্ডসেট একটু অন্যরকম। সে ট্রেডিংকে বিজনেসের মতো ট্রিট করে। সে জানে প্রথমে সার্ভাইভ করতে হবে। সে ছোট প্রফিটকে রেসপেক্ট করে। সে ডেইলি কনসিস্টেন্সি বিল্ড করার চেষ্টা করে। তার ফোকাস থাকে প্রসেসের ওপর, মানির ওপর না। এখন প্রশ্ন হলো, 1 বছর পরে কে মার্কেটে টিকে থাকবে? বাস্তবে আনসার খুব প্রেডিক্টেবল। কারণ ট্রেডিং কোনো লটারি না, এটা প্রবাবিলিটির গেম। এখানে এক্সাইটমেন্ট যত বেশি, ডেঞ্জার তত বেশি। ফাস্ট মানি মেন্টালিটি কেন ডেঞ্জারাস জানেন? কারণ এটা আপনার ব্রেনকে ইমোশনালি আনস্টেবল করে দেয়। যখন আপনি খুব দ্রুত বড় টাকা কামানোর এক্সপেকটেশন নিয়ে মার্কেটে ঢোকেন, তখন আপনার ডিসিশন আর লজিক্যাল থাকে না। আপনি তখন চার্ট না দেখে ইমোশন ফলো করতে শুরু করেন। একটা ক্যান্ডেল ওপরে গেলেই মনে হয় এখনই এন্ট্রি না নিলে সুযোগ মিস হয়ে যাবে। একটু লস হলেই মনে হয় এখনই রিকভার করতে হবে। আর এখান থেকেই শুরু হয় ওভার ট্রেডিং। ফাস্ট মানি মেন্টালিটি মানুষকে পেশেন্স শেখায় না, এটা শুধু আর্জেন্সি তৈরি করে। আর মার্কেট আর্জেন্সিকে পানিশ করে। অনেক ট্রেডার আছে যারা একদিনে বড় প্রফিট করে, কিন্তু সমস্যা হলো তারা সেই প্রফিট ধরে রাখতে পারে না। কারণ তারা সিস্টেম বিল্ড করেনি, তারা শুধু এক্সাইটমেন্ট চেজ করেছে। একদিন প্রফিট, পরের 3 দিন লস। একদিন অ্যাকাউন্ট ডাবল, তার পরের 1 সপ্তাহে অ্যাকাউন্ট ব্লো। এটাই ফাস্ট মানি সাইকেল। এটা শুরুতে অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু লং টার্মে ডিস্ট্রাকটিভ। আপনি একটা জিনিস নোটিস করবেন, যারা সোশ্যাল মিডিয়াতে হিউজ প্রফিট স্ক্রিনশট দেখায় তাদের অনেককেই কয়েক মাস পরে আর দেখা যায় না। কারণ সাস্টেইনেবল ইনকাম আর টেম্পোরারি এক্সাইটমেন্ট এক জিনিস না। ট্রেডিংয়ের রিয়েল সাকসেস খুব বোরিং। হ্যাঁ, বোরিং। কারণ সাকসেসফুল ট্রেডাররা প্রতিদিন হিউজ প্রফিট চেজ করে না, তারা ডিসিপ্লিন ফলো করে। তারা জানে ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারলে অপরচুনিটি আবার আসবে, কিন্তু ক্যাপিটাল শেষ হয়ে গেলে গেমই শেষ। স্লো মানি অ্যাপ্রোচ আসলে কি? এর মানে হলো আপনি মার্কেট থেকে কনসিস্টেন্ট এবং কন্ট্রোলড ওয়েতে গ্রো করবেন। আজ 2% প্রফিট, কাল হয়তো নো ট্রেড, পরশু হয়তো ছোট লস, কিন্তু ওভারঅল আপনি ইমোশনালি স্টেবল থাকবেন। স্লো মানি ট্রেডার কখনো মার্কেটের সামনে নিজেকে প্রুভ করতে যায় না, সে শুধু সিস্টেম ফলো করে। সে জানে একটা ট্রি যেমন ওভারনাইট বড় হয় না, ঠিক তেমনি একটা ট্রেডিং ক্যারিয়ারও ওভারনাইট তৈরি হয় না। আজকের প্রবলেম হলো মানুষ প্রসেসের প্রেমে পড়তে চায় না, সবাই রেজাল্টের প্রেমে পড়ে। কেউ চার্ট অ্যানালিসিস প্র্যাকটিস করতে চায় না, কেউ রিস্ক ম্যানেজমেন্ট শিখতে চায় না, কেউ পেশেন্স বিল্ড করতে চায় না, কিন্তু সবাই প্রফিট চায়। ইম্যাজিন করুন একজন ফার্মার আজ সিড লাগিয়ে কালই ফ্রুট এক্সপেক্ট করছে। অসম্ভব, তাই না? ট্রেডিংয়েও সেম জিনিস। আপনি আজ মার্কেটে ঢুকে কাল মিলিয়নিয়ার হয়ে যাবেন, এটা মুভি স্ক্রিপ্ট হতে পারে, রিয়ালিটি না। রিয়ালিটি হলো মার্কেট প্রথমে আপনাকে টেস্ট করবে, আপনার পেশেন্স টেস্ট করবে, ডিসিপ্লিন টেস্ট করবে, ইমোশন কন্ট্রোল টেস্ট করবে। আর যারা এই টেস্ট পাস করে তারাই সার্ভাইভ করে। স্লো মানি অ্যাপ্রোচের সবচেয়ে বড় পাওয়ার কি জানেন? এটা আপনাকে মেন্টালি হেলদি রাখে। যখন আপনি আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখেন না, তখন লস হলেও আপনি প্যানিক করেন না, কারণ আপনি জানেন লস গেমের পার্ট। কিন্তু ফাস্ট মানি ট্রেডার লস অ্যাকসেপ্ট করতে পারে না। সে ভাবে আমি তো দ্রুত টাকা বানাতে এসেছি, তাহলে লস কেন? এই ইগোটাই অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে।
অনেক মানুষ ট্রেডিংকে এটিএম মেশিন ভাবে, যখন খুশি প্রফিট বের করে নেবে। কিন্তু মার্কেট কারো এমপ্লয়ি না, মার্কেট কাউকে টাকা দিতে বাধ্য না। এখানে শুধু ডিসিপ্লিনড মানুষ সার্ভাইভ করে। একটা ইন্টারেস্টিং বিষয় হলো, স্লো মানি ট্রেডার প্রথমে খুব অর্ডিনারি মনে হয়। তার প্রফিট ছোট, তার গ্রোথ স্লো, তার লাইফস্টাইল ফ্ল্যাশি না। কিন্তু 5 বছর পরে পিকচার পুরো বদলে যায়, কারণ কম্পাউন্ড এফেক্ট কাজ করে। কনসিস্টেন্সি স্লোলি পাওয়ার বিল্ড করে। যেমন জিমে প্রথম দিন বডি চেঞ্জ দেখা যায় না, কিন্তু বছরের পর বছর ডিসিপ্লিন হিউজ ট্রান্সফরমেশন এনে দেয়। ট্রেডিং ইউ সেম, ডেইলি স্মল ইমপ্রুভমেন্ট, স্মল প্রফিট, কন্ট্রোলড রিস্ক, এই ছোট ছোট জিনিসই লং টার্মে ম্যাসিভ ডিফারেন্স তৈরি করে। ফাস্ট মানি মেন্টালিটি মানুষকে শর্টকাট অ্যাডিক্টেড করে দেয়। আর শর্টকাটের প্রবলেম হলো, এটা স্কিল তৈরি করে না। যদি আপনি লেভারেজ দিয়ে লাকের কারণে প্রফিট করেন, তাহলে আপনি মনে করবেন আপনি জিনিয়াস। কিন্তু রিয়ালিটি হলো, আপনি শুধু লাকি ছিলেন, আর মার্কেট ইভেন্চুয়ালি সবাইকে রিয়ালিটি দেখিয়ে দেয়। স্লো মানি ট্রেডার কখনো নিজেকে মার্কেটের কিং ভাবে না। সে হাম্বল থাকে। সে জানে একটা ব্যাড ডিসিশন পুরো মান্থ অ্যান্ড হার্ডওয়ার্ক নষ্ট করে দিতে পারে, তাই সে রিস্ক কন্ট্রোল করে। অনেক নতুন ট্রেডার একটা কমন মিস্টেক করে, তারা প্রফিট ক্যালকুলেট করতে খুব ভালোবাসে। যদি আজ 5% করি, তাহলে 1 বছরে কত হবে। কিন্তু তারা কখনো ক্যালকুলেট করে না একটা বড় লস রিকভার করতে কত সময় লাগবে। এই কারণেই রিস্ক ম্যানেজমেন্ট স্লো মানি অ্যাপ্রোচের হার্ট। স্লো মানি মানে শুধু কম প্রফিট না, স্লো মানি মানে কন্ট্রোলড গ্রোথ, আর কন্ট্রোলড গ্রোথই সাস্টেনেবল। ট্রেডিংয়ে সাস্টেনেবিলিটি খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, কারণ মার্কেটে সার্ভাইভ না করতে পারলে স্কিল ডেভেলপ করার সুযোগই পাবেন না। যদি আপনার অ্যাকাউন্ট বারবার ওয়াইপ আউট হয়, তাহলে আপনি এক্সপিরিয়েন্স বিল্ড করবেন কিভাবে? ফাস্ট মানি মেন্টালিটি শর্ট টার্ম ডোপামিন দেয়, একটা বড় প্রফিট, একটা অ্যাড্রেনালিন রাশ, একটা এক্সাইটমেন্ট। কিন্তু এটা অ্যাডিকশন তৈরি করে। আপনি তখন ট্রেডিং না গ্যাম্বলিং করতে শুরু করেন, আর গ্যাম্বলিং মেন্টালিটি মার্কেট খুব দ্রুত পানিশ করে। অনেক ট্রেডার রাতে ঘুমাতে পারে না, কারণ তারা ওভারসাইজড পজিশন নিয়ে বসে থাকে। চার্ট বারবার চেক করে, হার্টবিট বেড়ে যায়, স্ট্রেস বাড়ে, কারণ তাদের ফোকাস প্রসেস না মানি। কিন্তু একজন স্লো মানি ট্রেডার জানে একটা ট্রেড তার লাইফ ডিসাইড করে না, সে ইমোশনালি ডিট্যাচড থাকে। এই ইমোশনাল স্টেবিলিটি লং টার্মে সাকসেসের ফাউন্ডেশন। আপনি যদি সত্যি ট্রেডিংয়ে ফিউচার বিল্ড করতে চান, তাহলে প্রথমে মাইন্ডসেট বদলাতে হবে। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি দ্রুত এক্সাইটমেন্ট খুঁজছেন নাকি লং টার্ম ফ্রিডম? কারণ দুটো একসাথে খুব কমই পাওয়া যায়। ফাস্ট মানি স্টোরিজ শুনতে গ্ল্যামারাস লাগে, কিন্তু স্লো মানি স্টোরিজ লাইফ বদলে দেয়। কারণ স্লো মানি আপনাকে ডিসিপ্লিন শেখায়, পেশেন্স শেখায়, রিস্ক ম্যানেজমেন্ট শেখায়, ইমোশন কন্ট্রোল শেখায়। আর এই স্কিলস শুধু ট্রেডিংয়ে না, পুরো লাইফে কাজে লাগে। শেষ পর্যন্ত মার্কেট একটা সিম্পল লেসন শেখায়, ইজি মানি ইজি ওয়েতে আসে না। যত দ্রুত প্রফিট আসে, অনেক সময় তত দ্রুত ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কিন্তু স্লোলি বিল্ড ক্যাপিটাল, স্লোলি বিল্ড ডিসিপ্লিন, স্লোলি বিল্ড এক্সপিরিয়েন্স, এগুলো অনেক বেশি পাওয়ারফুল। তাই যদি সত্যি সাস্টেইনেবল ট্রেডার হতে চান, তাহলে ফাস্ট মানি চেজ করা বন্ধ করুন। মার্কেট থেকে প্রতিদিন কিছু প্রুভ করার চেষ্টা বন্ধ করুন। ছোট প্রফিটকে রেসপেক্ট করুন, ক্যাপিটাল প্রোটেক্ট করুন, ইমোশন কন্ট্রোল করুন, আর প্রসেসের প্রেমে পড়ুন। কারণ ট্রেডিংয়ে উইনার সে না যে একদিনে সবচেয়ে বেশি টাকা বানায়, উইনার সে যে বছরের পর বছর গেমে টিকে থাকে।